সেটেলমেন্টের ক্ষেত্রে 5 বছর নয়, এখানে সেটেলমেন্টের ক্ষেত্রে তাদেরকে আর্নড সেটেলমেন্ট যেটাকে তারা বলছে যে শুধু 5 বছর থাকলেই হবে না, তাদেরকে এটাকে আর্ন করতে হবে। এটা 10 বছর থাকলে তারা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনটা করতে পারবে। হাইলি স্কিল মাইগ্রেন্ট ছিল, তাদের সময় আপনার একটা নিয়ম ছিল যে যারা 4 বছর হাইলি স্কিল মাইগ্রেন্ট হিসেবে থাকবে তারপর তারা সেটেলমেন্টে যেতে পারবে। তো যারা কমপ্লিট করেছে, করার আগেই গভর্নমেন্ট একটা আইন চেঞ্জ করেছিল, সেটাকে তারা 5 বছর করেছিল। আগের যে আইনটা করেছিল গভর্নমেন্ট, আপনার 4 বছর যারা হাইলি স্কিলে ছিল তাদেরকে 5 বছর করতে চেয়েছিল, সেটা কিন্তু আপনার জুডিশিয়াল রিভিউতে টিকে নাই এবং গভর্নমেন্ট কিন্তু এটাতে ব্যর্থ হয়েছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. এমন প্রস্তাবনাগুলো আদালতে চ্যালেঞ্জড হয়েছে। আপনি জানেন এর আগে অসংখ্য আইন তারা তাদের ম্যানিফেস্টোতে ছিল না, কিন্তু পরবর্তীতে এ ধরনের প্রস্তাবনা এসেছে, কিন্তু আদালতে গিয়ে আদালতে এই জিনিসগুলো আর টেকেনি। আমি জানি না এটি টিকবে কিনা, নিশ্চয়ই আইনজীবীরা এটি বিশ্লেষণ ভালো করতে পারবে। তো আমরা একদম আজকের আলোচনায় কি কি পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো যদি আপনি একটু একে একে যান, আসলে কি? জি, পরিবর্তনটার আগে আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে ফার্স্ট অফ অল আমি প্রিয় দর্শকদেরকে আমি আশ্বস্ত করতে চাচ্ছি যে এটা এখনো আইন হয় নাই, কোনো রুলস হয় নাই। এটা যখন ভবিষ্যতে আইন হিসেবে পাস হবে পার্লামেন্ট দ্বারা, তারপরে তারা একটা এনফোর্সমেন্ট ডেট ঠিক করবে। এই ডেট থেকে হয়তো যে যে জিনিসগুলোকে তারা সিলেক্ট করবে, যে যে জিনিসগুলো আপনার পার্লামেন্টের মাধ্যমে পাস হবে, যেমন এখানে একটা কথা বলা হয়েছে যে সেটেলমেন্টের ক্ষেত্রে 5 বছর নয়, এখানে সেটেলমেন্টের ক্ষেত্রে তাদেরকে আর্নড সেটেলমেন্ট যেটাকে তারা বলছে যে শুধু 5 বছর থাকলেই হবে না, তাদেরকে এটাকে আর্ন করতে হবে। এটা 10 বছর থাকলে তারা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো সেটা কিন্তু আলোচনার বিষয়, তর্কের বিষয়, আর্গুমেন্টের বিষয়। হ্যাঁ, আর্গুমেন্ট করে এরা যদি মনে করে যে আপনার এটা সঠিক বা এটা বাস্তবসম্মত, রিজনেবল, তাইলেই কিন্তু এটা আপনার চেঞ্জ হতে পারে, এর আগে নয়। সো তানভীর ভাই, আপনি যেটা বলছেন কি কি ক্ষেত্রে চেঞ্জেস আসছে? একজন দর্শক আপনার কাছে একটা প্রশ্ন করেছে, আপনি যদি অনুগ্রহ করে প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর মূল আলোচনায় যান, আমার মনে হয় ভালো হয়। জি, সাইফুল বিন নূর ভাই একটি প্রশ্ন করেছেন, যারা ইউকেতে বর্তমানে স্কিলড ওয়ার্কার ভিসা আছি, আমাদের যদি 5 বছর থেকে 10 বছর রুটে নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় এটা সরাসরি হিউম্যান রাইটস এর বিপরীতে হবে, কারণ আমরা সবাই জেনে ভিসা পরিবর্তন করেছি বা এই ভিসা এসেছি 5 বছর পর আইএলআর পাবো সেই আশায়। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এখন যদি সরকার এই রুলস পরিবর্তন করে ফেলে, আমরা আশা করব আপনারা আমাদের কমিউনিটি যারা সলিসিটর আছেন তারা হিউম্যান রাইটস এর সরাসরি এই আইনের বিরুদ্ধে লড়বেন। ধন্যবাদ। তো সাইফুল বিন নূর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা শুধু আপনার না, এই প্রশ্নটা আসলে আমাদের কমিউনিটির হাজারো হাজারো মানুষের, আপনার মতো যারা রয়েছেন, যারা স্কিলড ওয়ার্কার ভিসা আছেন। আমি আপনাদেরকে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই যে যারা অলরেডি এই আইন যেহেতু এখনো অ্যাপ্লিকেবল হয় নাই, এনফোর্স হয় নাই, যারা অলরেডি আপনার এই স্কিলড ওয়ার্কার ভিসা আছেন তাদের ক্ষেত্রে এটা সরাসরি প্রযোজ্য হওয়ার কথা না, এটা প্রযোজ্য হবে না। কারণ হচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আপনি জানেন কিনা, বেশ 10-12 বছর আগে যখন ওয়ার্ক পারমিট ছিল এবং তখন যখন আপনার হাইলি স্কিল মাইগ্রেন্ট ছিল, তাদের সময় আপনার একটা নিয়ম ছিল যে যারা 4 বছর হাইলি স্কিল মাইগ্রেন্ট হিসেবে থাকবে তারপর তারা সেটেলমেন্টে যেতে পারবে। তো যারা কমপ্লিট করেছে, করার আগেই গভর্নমেন্ট একটা আইন চেঞ্জ করেছিল, সেটাকে তারা 5 বছর করেছিল। কিন্তু তাদের যে লেজিটিমেট এক্সপেকটেশন, যেটা আমাদের এই যে সাইফুল ভাই বলেছেন, এখন আমার লেজিটিমেট এক্সপেকটেশনটা হচ্ছে আমি এই জায়গায় ঢুকেছি, তুমি আমাকে এনেছো, তুমি বলেছো, তুমি আমার ডিসিশন লেটারে বলেছো যে ইউ মে অ্যাপ্লাই ফর দ্য সেটেলমেন্ট আফটার 5 ইয়ার্স। সো অবভিয়াসলি এখন তুমি হঠাৎ করে চেঞ্জ করে তো আমাকে বলতে পারো না যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট 10 ইয়ার্স। সো যারা অলরেডি এই রুটে আছে তাদের ক্ষেত্রে ইট শুডন্ট বি অ্যাপ্লিকেবল এট অল। সো আমি মনে করি যে যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তো আমি সাইফুল বিন নূর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। এটা অনেকেরই প্রশ্ন আপনি করেছেন। এটা হয়তো অনেকেরই আপনার কাজে লাগবে, ভবিষ্যতে অন্যদের কাজেও লাগবে। তো আমি যেটা বলছিলাম যে আগের যে আইনটা করেছিল গভর্নমেন্ট, আপনার ৪ বছর যারা হাইলি স্কিলে ছিল তাদেরকে ৫ বছর করতে চেয়েছিল, সেটা কিন্তু আপনার জুডিশিয়াল রিভিউতে টিকে নাই এবং গভর্নমেন্ট কিন্তু এটাতে ব্যর্থ হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা যেটাকে রেট্রোস্পেকটিভ ইফেক্ট বলি, যে সেটা এখানে কার্যকর হওয়ার কথা না। তার মানে হচ্ছে যে যেই রুটে আছে সে সেই রুটেই আপনার সেটেলমেন্ট পাওয়ার কথা এবং আশা করছি এটাই হবে। তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।